আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে পদ্মা নদীর মাঝামাঝিতে রয়েছে, কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে কিন্তু ফেরিটি চলাচল ধীর গতিতে হচ্ছে। আমি সরাসরি আপনাদের দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আপনি রয়েছেন আপনার সকলকে জানছি। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে রয়েছেন সকলকে জানাচ্ছি অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সকলকেই অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন যে ফেরিটি ঘাটে ফেরার জন্য চেষ্টা করছে। আমি মূলত সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ফেরি চলাচলে যে একটি সিগন্যাল রয়েছে পতাকার মতো, সেটাই কিন্তু তারা দিক নির্দেশনা, মানে দুপারে দুটোই থাকে সেটা দেখছেন। 3 নাম্বার ফেরিঘাটের যে চিত্র সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই ফেরিটি 3 নাম্বার ঘাটে ফেরার জন্য চেষ্টা করছে, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফেরিটি পদ্মা নদীর মাঝামাঝিতে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসলো দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে। দর্শক, আপনারা দেখছেন পাটুরিয়া ঘাটের যে চিত্র সেটা দেখানোর চেষ্টা করছি। এটা রয়েছে পাটুরিয়া ঘাটে গ্রাম। দর্শক, আমি এর মধ্যে রয়েছি রাজবাড়ী জেলা দৌলতদিয়া 3 নাম্বার ফেরিঘাটে। আপনারা দেখছেন যে নদীতে যদিও অনেক স্রোত রয়েছে পদ্মা নদী, মেঘনার যে নদীর ঢেউ ও তুফান বলতে যে নদীর একটি বড় বড় ঢেউ থেকে থাকে, সেই ঢেউয়ের মাঝেই কিন্তু ফেরি লঞ্চ চলাচল করছে এবং বিআরডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে কিন্তু ধীর গতিতে। আমি আপনাদের সাথে রয়েছি অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। দর্শক, আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমি আপনাদের সাথে রয়েছি, আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন। ফেরি লঞ্চ চলছে ধীর গতিতে। পদ্মা নদী অতিরিক্ত স্রোত এবং পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে এলাকাবাসী এবং পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন।